রাজধানী শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করছেন সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম মোহন। জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন, এছাড়াও তারা কি দাবি ও কর্মসূচি নিয়ে এসেছেন, বিস্তারিতভাবে জানাবেন। আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন বলা যায় শেষ। আজকের মতো আবার নতুন করে কর্মসূচি ঘোষণাও করা হয়েছে। আপনারা জানেন যে 2018 সালে আন্দোলনের মুখে এই যে কোটা বিরোধী যে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ সহ কয়েকটি কোটা রয়েছিল তা বাতিল করা হয়। তারপর কিন্তু এই বছরের জুন মাসে আবারও হাইকোর্ট থেকে সেই পরিপত্রটি বাতিল করা হয়, যার প্রেক্ষিতে কিন্তু আপনার কোটা কিন্তু আবারও বহাল রয়েছে। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা 30% কোটা পাবেন। এই বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজকে বেশ কিছু শিক্ষার্থী শাহবাগ মোড়ে জমায়েত হয়েছিলেন এবং সেখানে তাদের আন্দোলন, তাদের ভাষা, তাদের যে কথা সেগুলো তুলে ধরেছেন। পাশাপাশি সেদিক থেকে তারা মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে আসেন এবং কথা বলেন। আজকের মতো তারা কর্মসূচি শেষ করলেও তারা কিন্তু আগামীকাল আবারও একই ধরনের কর্মসূচি দিয়েছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বললেন যে আসলে এই দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ কোটা বাতিল না করা হলে তাদের এই লাগাতার আন্দোলন চলতেই থাকবে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, আমরা জানবো আসলে আপনি যদি আমাদেরকে একটু জানান যে আপনাদের কর্মসূচি আজকে শেষ হলো, সামনে আসলে কি ধরনের কর্মসূচির কথা ভাবছেন বা ঘোষণা করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা কিন্তু গত কয়েকদিন ঈদের আগে এবং পরে আমরা টানা আন্দোলন করে আসছি। আমরা বিশ্বাস করি যে আমরা যেই দাবিটি নিয়ে আন্দোলন করছি সেটি একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা জানি যে আগামী 4 তারিখে একটি হাইকোর্টের রায় হওয়ার কথা রয়েছেন। সুতরাং সেখানে আমরা বিশ্বাস করি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিজয় হবে এবং বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে এবং সরকারি চাকরিতে যেই সাধারণ শিক্ষার্থীদের যে সমান সুযোগ সৃষ্টির যে বিষয়টি, সেটি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি। 18 পরে 4 বছর তো আসলে কোঠার বাইরে নিয়োগ হয়েছে। এই বিষয়ে আসলে জানবো যে তখন আর এখনকার আসলে কতটুকু পার্থক্য রয়েছে। আপনার সাথে একটু কথা বলি, এই যে 18 পরে যখন কোটা বাতিল হলো এবং আবার কোটা বহাল করলো, এই 4 বছরের নিয়োগের আসলে কতটুকু ইম্প্যাক্ট ছিল কোটা না থাকার কারণে? নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ হচ্ছে একটা স্বপ্নের চাকরি, যেটা হচ্ছে এমনভাবে সুবিধা দেওয়া হয় যে আমাদের হচ্ছে মেধাবীরা যারা বিদেশে না যেতে চায় বা যাওয়ার কোনো স্কোপ নাই, তারা হচ্ছে বিসিএসের স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন 3 থেকে 4 বছর 5 বছরও মানুষ চেষ্টা করে পায় না। কিন্তু কোটার মাধ্যমে যারা মেধা কম বা মেধা নাই তারা এগিয়ে যায়। ধন্যবাদ। শুরুবে আসলে মোটা দাগে বলতে গেলে যে কোঠার বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, কোঠা বাতিল হয়েছিল, আবার বহাল হলো, সেই জায়গা থেকে আসলে আবারও তারা আন্দোলন করছে। যতদিন পর্যন্ত কোঠা বাতিল না করা হবে সেই পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহন, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।